হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এমকে ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি করতে চলেছি। তো রেসিপিটা কি হচ্ছে চলো। এই যে প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাস ধরিয়ে নিয়ে কড়াই গরম হয়ে গেছে, এইবার সর্ষের তেলটা দিয়ে দেব। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে কড়াই গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেব বাদাম কটা ভেজে নেব। তো এই যে বাদাম দিয়ে দিলাম, এবার বাদামটা ভেজে আমি তুলে নেব। তো আমার এই যে বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো প্লেটে তুলে নেব। তো এই যে তুলে নিলাম। এরপরে আমি দিয়ে দেব জিরে। তো এই যে সাদা জিরে দিয়ে দেব, ফোড়নে দেব সাদা জিরে। এই যে সাদা জিরে দিয়ে দিলাম। এরপরে দেব হলো আদা কুচি। এই যে আদা কুচি দিয়ে দিলাম। এরপরে দেব লঙ্কা কুচি। সব আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, তো এগুলোই দেব। তো এই যে কুচিয়ে নিয়েছি। এরপরে দেব টমেটো। তো টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তো টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে নিয়ে আলু ছোটো ছোটো করে কেটে রাখা আছে, সেই আলুগুলো দিয়ে দেবো। তো এই যে আমি সব ছোটো ছোটো করে কেটে রেখেছি, এবার আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। তো এই যে প্রথমেই দিয়ে দেবো হলো লবণ। এরপরে দেবো হলো হলুদ। হলুদ দেওয়ার পরে দেবো হলো জিরে গুঁড়ো। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেবো হলো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে এরপরে আমি ভালো করে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই যে আমার কষানো হয়ে এসছে প্রায়, ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো। এই যে কষানো হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেবো ঝোল। এই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে হয়ে গেছে, এরপরে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ একটু সেদ্ধ হতে দেবো আলুগুলোকে। যে ঢাকা খুলে দেখছি প্রায় হয়ে এসছে। এরপর আবার একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম বাদামগুলো। ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালো করে আবার নেড়ে নিচ্ছি। এই যে এবার একটু ভালো করে পুরো একদম তরকারিটা একদম হলো করতে হবে, শুকনো শুকনো করতে হবে, ঝোল রাখলে হবে না। এই যে প্রায় শুকিয়ে এসছে। এরপর আমি একটু অল্প পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তরকারিতে চিনি না দিলে কোনো কিছুরই স্বাদ টেস্ট পাওয়া যায় না। তো এই যে দিয়ে এরপরে আমি ধনে আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে আমার হয়ে গেছে প্রায়, আমি এবার নামিয়ে নেব। তো কি করছি এই তরকারিটা দিয়ে এটাই দেখানো, চলো দেখা যাক। এটা দিয়ে আমি এখন বানাবো হলো সিঙ্গাড়া, নিরামিষ সিঙ্গাড়া। তো এই যে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে এবার দেব লবণ দিয়ে এবার সাদা তেলটা দেব। সাদা তেলটা বেশি পরিমাণেই দেব, নাইলে ময়দার ডোটা, সিঙ্গাড়ার যে ডোটা হবে সেটা মচমচে হবে না, খাস্তা হবে না। তো তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এই যে মুট করলে একদম দলা হয়ে যাচ্ছে। তো এরপরে আমি ভালো করে একটু মেখে নিয়ে এরপরে একটু অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। তো এই যে অল্প মতন জল দিচ্ছি, বেশি জল লাগবে না, তেল দিয়েই অনেকটা হয়ে গেছে। এবার এই যে আমি ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিতে হবে, নাইলে হবে না ভালো। যে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব, 15 মিনিট রেখে দেব। রাখার পরে আমি এবার লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো এই যে লেচি কেটে নিলাম। এরপরে আমি লুচির মতন বেলে নেব। তো এই যে লুচির মতন বেলে নিচ্ছি, একটা দিয়েই দুটো হবে, তো এর জন্য একটু লম্বা করে বেলছি। এই যে আমার বেলা হয়ে গেছে। একটু লম্বাটা করলে ভালো হয়,
এরপরে আমি চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নেব, একটাতে দুটো হবে। এই যে কেটে নিলাম, এই যে হয়ে গেল। এরপরে আমি সিঙ্গারার শেপটা দেব। এই যে এরকম করে এবার একটু কাটা সাইডটা দু সাইড ফোল্ড করে নিতে হবে। এই যে দু সাইড ফোল্ড করে নিলাম। এরপরে আমি আলুর পুরটা ভরে দেব। এই যে আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার মুখটা মেরে দেব। এই যে এরকম করে হাতে চেপে চেপে দেবে, একটু হালকা জল লাগিয়ে নেবে, ভালো হবে। এই যে আমার সিঙ্গারা হয়ে গেল। এরকম করে আমি সব বানিয়ে নেব। তো তোমাদের আরেকটা করে দেখাচ্ছি, একটাতে যদি না বুঝতে পারো তো আরেকটা করে দেখাবো। তো দেখো আরেকটা নিয়ে নিলাম, আরেকটাও এরকম সেম ইয়েতেই, এই যে কাটার যে দিকটা চাকু দিয়ে কেটেছি ওই দিকটাই ফোল্ড করে নিলাম। নিয়ে এবার আলুগুলো ভেতরে ভরে দেবো। এই যে পুরটা এরকম করে চামচ দিয়ে ভরে নিচ্ছি। ভরে নিয়ে এবার মুখটা একটু জল দিয়ে ভালো করে এবার মুড়ে নেবো। এই যে জল দিয়ে ভালো করে মুড়ে করে নিলাম। এবার এই যে হাত দিয়ে চেপে চেপে ভালো করে চেপে চেপে মুখগুলো আটকাতে হবে, নাইলে তেলে দিলেই ছেড়ে যাবে। তো এই যে মুখগুলো এরকম করে মুড়ে নিচ্ছি ভালো করে চেপে চেপে হাত দিয়ে। তো আমি এরকম করে সব বানিয়ে নেব। সব ছোট ছোট কয়েকটা মিনি সিঙ্গারা করছি, আর বেশি না, কটা বড় বড় সিঙ্গারা করে নিয়েছি আমি। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এবার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। একটু বেশিই দিতে হবে তেলটা, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে। এরপরে এই যে আমি যে সিঙ্গারাগুলো সব করে তৈরি করে রেখেছি, এই যে এখানে বড় কয়েকটা করেছি আর সব ছোট ছোট করেছি। তো এই যে আমার তেল গরম হয়ে গেছে। তো আমি এই যে তেলে এখন সিঙ্গারাগুলো ছেড়ে দিলাম। লো ফ্লেমে করবে যাতে ভালো করে সিঙ্গারাগুলো ভাজা হয়, পুড়ে না যায়। তো এর জন্য আমি একটু গ্যাসটা কম করে নিয়ে তারপরে এই যে সিঙ্গারাগুলো সব ছেড়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব, অল্প আঁচ কম দিয়ে আস্তে আস্তে সব ভেজে নিচ্ছি। বেশি আঁচে করলেই সব পুড়ে উঠবে। তো এই যে আমি ভাজা প্রায় শেষ। এরপরে আমি সিঙ্গারাগুলো তুলে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে সব ছোট ছোট সিঙ্গারা। তো এই যে আমি এখন তুলে নিচ্ছি। এরপরে যেই বড় কয়েকটা সিঙ্গারা করে রেখেছিলাম ওই বড় সিঙ্গারা কটা ভেজে নেব, তাহলেই আমার সিঙ্গারা ভাজা রেডি। তো এই যে বড় সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। তো এগুলোও ভেজে নেব। যেদিন নিরামিষ থাকবে ওই দিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। পুরো দোকানের মতনই হয়েছিল। আমার ছেলে তাই বলেছে যে পুরো দোকানের টেস্টি এসছে। সবাই খেয়ে দেখবে নিরামিষ সিঙ্গারা, ভালোই লাগে। আমাদের যেহেতু একটু সোমবারে নিরামিষ থাকে, তো আমরা সোমবার দিনের জন্য বাড়িতেই তৈরি করে ফেলেছিলাম। তো যাদের যেদিন নিরামিষ খাওয়া হয় তারা সেদিন বাড়িতে ভেজে খেয়ে দেখবে, ভালোই লাগবে। তো এরপরে আমি ছেলেকে দিয়ে দেবো খেতে। তো এই যে আমার সব রেডি, তুলে নিলাম। এরপরে ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। চলুন। তো এই যে আমার সিঙ্গারা রেডি, ছেলে এখন টেস্ট করবে। ছেলেকে দিয়ে বল বাবা খেয়ে কীরকম হয়েছে। ছেলে তো প্রথমে কিছু বলছিল না, খেয়েই যাচ্ছিল। দেখুন খেয়েই যাচ্ছিস, কিছু বল কীরকম হয়েছে। ও টেস্টটা বুঝতে পারছো না? অনেক ভালো হয়েছে। তো এইভাবে তোমরাও সবাই ঝটপট বাড়িতে সিঙ্গারা বানিয়ে ফেলো, দেখবে ভালোই লাগবে খেতে। নিরামিষ সিঙ্গারা বানিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো। ভালো করে দেখছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো। তো সবাই ভালো থাকবে।